আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আলিমউদ্দিন। তো আজকে আমরা সেনহাইজার প্রগতিশীল মাইক্রোফোনের মৌলিক অপারেশন সম্পর্কে একটু আলোচনা করব। তো তার আগে যদি আমি আরেকটু দেখে আসি যে আসলে আমাদের একটি চুম্বকের মধ্যে কোনো কয়েলকে মুভিং করলে বা কয়েলের মধ্যে চুম্বককে মুভিং করছে, সেখানে ইলেকট্রনের উপস্থিতি বা মুভমেন্ট বেড়ে যায়। এই নীতিতে ডাইনামিক মাইক্রোফোন কাজ করে। যে কথাটা বলছিলাম যে আসলে ডাইনামিক নীতিটা কি? ডাইনামিক নীতিটা হচ্ছে যদি কখনো কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহী পরিবর্তন করে বা নাড়াচাড়া করে, অথবা কোনো একটা পরিবাহী যেখানে আছে চৌম্বক ক্ষেত্রটা যদি নাড়াচাড়া করে, ওখানে কিন্তু একটা ভোল্টেজ এবং কারেন্ট আবিষ্ট হয়। এইটাই হচ্ছে ডাইনামিক যে মুভমেন্ট নীতি সেটা। আর এই নীতিটা কাজ উপর ভিত্তি করে কিন্তু মাইক্রোফোনটা কাজ করে। এখন এই ডাইনামিক মাইক্রোফোনের তারের কয়েল ও চুম্বক ব্যবহার করে অডিও সিগন্যাল তৈরি করা হয়, যে কথাটা আমি আগেই বলছিলাম। এখন এই ডাইনামিক মাইক্রোফোনের যে প্রধান অংশগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে, একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে কয়েল, একটা হচ্ছে চুম্বক, তারপর হচ্ছে সিগন্যাল পরিবাহী তার। যদি আমরা এর যে একটা দেখে আসি, এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোনের যে ক্রস সেকশন ডায়াগ্রাম আর কি, সেই ডায়াগ্রামটা যদি আমরা দেখে থাকি যে এইখানে একটা ডায়াফ্রাম আছে। ডায়াফ্রাম বলতে আমরা হয়তো অনেকে ডায়াফ্রাম চিনব না। ডায়াফ্রাম হচ্ছে পাতলা একটা পর্দা। যদি কেউ আমরা সাউন্ড বক্স, বড় সাউন্ড বক্সগুলো দেখে থাকি, এই যে গোল যে অংশে যে জোরে জোরে সাউন্ড হইলে যেটা কি করে কাঁপতে থাকে, ওইটারে বলা হচ্ছে ডায়াফ্রাম। তো আমি যখন একটা কথা বলতেছি, এই কথা বলার ফলে ওই ডায়াফ্রামে যায় ধাক্কা লাগতেছে। এখন ডায়াফ্রামে গিয়ে যখন ধাক্কা লাগতেছে, এর সাথে কি করা হচ্ছে, একটা কয়েল সংযুক্ত করা আছে। এর মধ্যে এখানে একটা কয়েল সংযুক্ত করা আছে, আর এই পাশে এই যে ম্যাগনেট, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাগনেট, এই যে এটা ম্যাগনেট, আর এটা হচ্ছে কয়েল, এই যে এটা হচ্ছে কয়েল, আর এখানে ওয়্যারস ক্যারিং, এইখান থেকে আমার একটা এই যে এর সাথে কয়েলের সাথে আমাদের কারেন্টের একটা প্রবাহ যেন যাইতে পারে তার জন্য বাইরের সাথে সাপ্লাই সংযোগ করা আছে। এখন যখন আমি কথা বলতেছি, সাউন্ডের যে শব্দটা, এই শব্দটা কি এই ডায়াফ্রামে আঘাত করতেছে, ডায়াফ্রামটা কাঁপতেছে, অর্থাৎ সামনে পিছনে করতেছে। ফলে কি হচ্ছে, এই কন্ডাক্টরগুলো, এই চুম্বকের যে ফ্লাস্ক আছে, এই ফ্লাস্কের মধ্যে কি করতেছে, পরিবর্তন করতেছে। আর পরিবর্তন করলে ওখানে অবশ্যই একটা ভোল্টেজ আবিষ্ট হচ্ছে, যেই অর্থাৎ কারেন্ট প্রবাহী হচ্ছে, সেই কারেন্টটা কি করতেছি, এই যে ওয়্যারের মধ্য দিয়ে আমার বাইরের যে কন্ট্রোল ইউনিটের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে একটা ডাইনামিক মাইক্রোফোন, এর যে কার্যক্রমটা অর্থাৎ কিভাবে কাজ করে সেটা। এখন এর যে গঠনটা অলরেডি আমরা এই জিনিসগুলো কিন্তু অলরেডি বলে ফেলাইছি, যে একটি স্থায়ী চুম্বকের উপরে, যেটা এই যে এখানে যে একটা স্থায়ী চুম্বক দেওয়া আছে, এই যে চুম্বক, এই চুম্বকের উপরে কিন্তু একটা কয়েল কিন্তু সংযুক্ত করা আছে। ওকে, যে কথাটা এখানে বলা আছে যে একটি স্থায়ী চুম্বকের উপর একটি তারের কুণ্ডলী বা কয়েল পেঁচানো থাকে, কয়েকটি স্থায়ীভাবে ডায়াফ্রামে সংযুক্ত থাকে। একটি শক্ত প্লাস্টিকের বডির ভিতর ম্যাগনেটটি বসানো যায়, কয়েলের দুই টার্মিনাল বাইরে সিগন্যাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। যে জিনিসগুলো আমি অলরেডি এর মধ্যে বলে ফেলাইছি। আর যে মৌলিক কার্যনীতিটা ছিল সেটাও আমি অলরেডি বলছি। তারপর আমি দেখি আরেকটু এখানে পড়ি যে মাইক্রোফোনের বাইরের অংশে থাকে ডায়াফ্রাম, যেটা বললাম যে আসলে এইটা হচ্ছে আমাদের সেই ডায়াফ্রাম, এবং কি হচ্ছে এর সাথে সংযুক্ত থাকে একটা কয়েল, যেটা ডায়াফ্রামের সাথে একটা কয়েল সংযুক্ত আছে, যেটা আমি বলছিলাম যে এই ডায়াফ্রামের সাথে কিন্তু এই কয়েলটা সংযুক্ত আছে। ওকে, তারপরে হচ্ছে যে এর উপরে যখন বাইরে কোনো শব্দ তরঙ্গ ডায়াফ্রামের উপর পতিত হয়, তখন ডায়াফ্রামটি শব্দ তরঙ্গের অনুরূপ কম্পন সৃষ্টি করে, যেটা আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে আসলে আমি কথা বলতেছি, ওই সাউন্ডটা গিয়ে ধাক্কা লাগতেছে, ফলে কি হচ্ছে, এটা কাঁপতে থাকতেছে। এবং সেখানে কি করতেছে, এ সময় ডায়াফ্রামটি কয়েল সহ চুম্বকের চাকাকে সামনে পিছনে মুভ করে, অর্থাৎ ওই যে কয়েলটাকে কি করতেছে, মুভ করতেছে। ফলে কি হচ্ছে, স্থির চুম্বকের ফলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক নীতি অনুসারে কারেন্ট আবিষ্ট হয়, এবং কারেন্টের মান তরঙ্গের তীব্রতা অনুসারে পরিবর্তন হয়, যা কয়েলের দুই প্রান্ত দিয়ে বাইরের অ্যাম্প্লিফায়ারে পাঠানো হয়। এবং এভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে ডাইনামিক মাইক্রোফোন শব্দ তরঙ্গের অনুরূপ মানের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। তো আশা করি আমরা এই যে ডাইনামিক যে মাইক্রোফোনটা ছিল, সেই মাইক্রোফোনটা কিভাবে আমাদের একটা শব্দ সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতেছে, সেই জিনিসটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এবং এরই মাঝে আমরা এই জিনিসটা সম্পর্কে যেহেতু বুঝতে পারছি,